বক্সনগরে গাঁজাবাগান ধ্বংস নিয়ে রক্তাক্ত পুলিশ এবং আসাম রাইফেলসের জওয়ান, হামলায় আহত 4। উত্তর কলমচোরায় উত্তেজনা, পরিস্থিতি চাঞ্চল্যকর, অভিযান ঘিরে প্রশ্নে প্রশাসনের ভূমিকায়। বক্সনগর উত্তর কলমচোরা এলাকায় গাঁজাবাগান ধ্বংসের অভিযানে গিয়ে ত্রিপুরা পুলিশ এবং আসাম রাইফেলসের জওয়ানদের উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অভিযানের সময় আচমকায় স্থানীয় একাংশ পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ঘিরে ধরে হামলা চালায়। এই হামলায় সুমন মজুমদার নামে এক পুলিশ কনস্টেবলের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট পুলিশ কর্মী। আমরা আসাম রাইফেলের সাথে বাড়িতে নগর গেছিল আন্ডার কলমচোরা পিএস গাছে কাটে গিয়ে আসাম রাইফেলের সঙ্গে গেছিল গাদা কাটানো লেগে। হ্যাঁ, এখানে এরপর এটা আসাম রাইফেলের পোস্ট অফিসারে আমরা গেছিল, সেই অফিসারে আমরা গিয়েছিলাম জনসাধারণ এখানে বাড়ি সৃষ্টি করতে পারে স্মৃতি বলে তারা ঈদের বর্ষা আমরের উপরে ঈদের বিষয়ে ঈদের ডুবের পরে আমার সুমন মজুমদার কষ্ট হয়, তার মাথাটা ঈদের করানো গিয়েছিলাম, তার মাথাটা এখন কোন হসপিটালে নিয়ে এসেছে? তখন আমরা বিশালগড় হসপিটালে বিশালগড় মহকুমা হসপিটাল। অন্যদিকে হামলায় আসাম রাইফেলসের 4 জন জওয়ানও আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখযোগ্যভাবে এত বড় ঘটনার পরেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি জানিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর পরিস্থিতি আরো জোরালো হয়ে ওঠে যখন উল্টো পুলিশ হামলার অভিযোগ তোলে। স্থানীয় সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। কেন এই পাল্টা অভিযোগ? তারা এই হামলার নেপথ্যে অভিযানের আগাম গোয়েন্দা তথ্য কি যথেষ্ট ছিল? এতে আহতের পরেও গ্রেফতার শূন্য কেন? যদিও পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুরো ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে আতঙ্ক, ক্ষোভ এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র প্রশ্নচিহ্ন থেকেই গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।